কিছুদিন আগে ভারতের ওপর 50% ট্যারিফকে জাস্টিফাই করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইউক্রেনে শান্তির রাস্তা নয়াদিল্লি হয়ে যায়। এবার ট্রাম্পের এই কথাতে শিলমোহর দিল ইউরোপও, তবে ট্রাম্পের উল্টো পথে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। এই ফোনালাপের কথা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। উর্সুলার এই সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে পরিষ্কার হয়ে যায় ইউক্রেনে শান্তি ফেরানোর জন্য ইউরোপ এখন আর ট্রাম্পের দিকে নয়, বরং ভারতের দিকেই তাকিয়ে আছে। ভারত রাশিয়ার সম্পর্ক যে ইউক্রেন যুদ্ধে কার্যকর ভূমিকা পালন করতে পারে তাও উল্লেখ করেছেন ইইউ প্রেসিডেন্ট। উর্সুলার স্পষ্ট ইঙ্গিত, আমেরিকা বা ইউরোপ কারোরই কম্য নয় ইউক্রেনকে রাশিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা করা। এই মুহূর্তে রাশিয়াকে যদি কেউ শান্তি আলোচনার টেবিলে নিয়ে আসতে পারে তাহলে সেটা একমাত্র ভারত। রাশিয়ার উপর ভারতের যে প্রভাব আছে তাকে কাজে লাগিয়ে নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে আনতে পারেন বলে বিশ্বাস ইউরোপের। এই যুদ্ধে যে শুধু ইউরোপ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, ভারত সহ গোটা বিশ্বে এর প্রভাব ছড়িয়ে পড়ছে মত উর্সুলার। আর এখানেই মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ উল্টো কথা ইউরোপের গলায়, যেখানে মার্কিন প্রেসিডেন্ট থেকে তার সাঙ্গপাঙ্গরা সকলেই রাশিয়ার তেল থেকে ভারত মুনাফা কামাচ্ছে বলে অভিযোগ করেছেন। এবং এই কারণে ভারত রাশিয়া ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে চায় এমন অভিযোগও উঠেছে। সেখানে ইউরোপের এই বক্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তবে শুধু ইউক্রেন যুদ্ধ নিয়ে নয়, বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা হয়েছে মোদি উর্সুলার মধ্যে। দুপক্ষের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা একেবারে শেষ পর্যায়ে এবং তা এই বছরের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছেন ইইউ প্রেসিডেন্ট। ইউরোপের এই অবস্থান নিঃসন্দেহে বড় ধাক্কা ট্রাম্প সাহেবের কাছে। যেখানে তিনি 50% ট্যারিফ চাপানোর নিদান দিয়েছেন, সেখানে ইউরোপ কি করে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির কথা বলে তা কিছুতেই মাথায় ঢুকছে না তার। তবে ট্রাম্পের মাথায় ঢুকুক বা না ঢুকুক, বিশ্ব রাজনীতিতে যে নতুন সমীকরণ উঠে আসছে তা বেশ স্পষ্টই দেখতে পাচ্ছে বিশ্ববাসী। আর এই নতুন ওয়ার্ল্ড অর্ডারে ভারতের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাও দিনের আলোর মতো স্পষ্ট।